একাদশ ভর্তির ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হলেও অনেক শিক্ষার্থী এখনও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে কলেজটা পেয়েছো সেটা দেখতে পারছো না। বর্তমান ওয়েবসাইট প্রায় ডাউন। আমি অনেক কষ্টে একটা ফলাফল দেখেছি, সেটা নিয়ে তোমাদের ভিডিও করেছি। এখন কথা বলবো, যদি ওয়েবসাইট ডাউন থাকে তাহলে তোমরা কীভাবে ফলাফলটা দেখবা। দেখো, ফলাফলের সিম্পল ওয়েবসাইট হচ্ছে এইটাই যে 11class.gov.bd। এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ফলাফল তুমি দেখতে পারবে না। তো এই ওয়েবসাইটে লাখ লাখ শিক্ষার্থী একসাথে প্রবেশ করার কারণে মূলত এটা ডাউন হয়ে যায়। প্রায় 13 লাখ শিক্ষার্থী এবার আবেদন করেছে। সো 13 লাখ শিক্ষার্থী দেখছে, তার সাথে তাদের অভিভাবকরা দেখছে, সবাই কম বেশি ফলাফলগুলো দেখছে। সো এই জায়গায় তোমরা কিন্তু একটু সাফার করতে হবে ওয়েবসাইটে। তারা চেষ্টা করছে, আর কিছু বলার নেই। আগের ওয়েবসাইট অনেক ভালো ছিল, কিন্তু এই ওয়েবসাইটে তোমরা যদি কোনো কারণে প্রবেশ করতে না পারো, সেক্ষেত্রে অনেকেই বিকল্পভাবে বিভিন্ন জায়গায় ট্রাই করছো। তোমাদেরকে আমি একদম সিম্পল অ্যান্সার দেই। অন্য কোনো জায়গা থেকে তোমরা কোনোভাবে ফলাফল দেখতে পারবে না। এটা আগে দেখা গেলেও এখন আর দেখা যাবে না, কারণ একমাত্র তুমি তোমার এই লগ ইন অপশনে ক্লিক করে ইডিইউ এবং পাসওয়ার্ড ব্যতীত অন্য কোনো জায়গা থেকে এইটা প্রবেশ করে তোমাকে তারপরে ফলাফলটা দেখতে হবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। অর্থাৎ সম্পূর্ণ ডিটেলসটা একমাত্র এই ইডিইউ পাসওয়ার্ডটা দিয়েই দেখা যাবে। অনেকে আবার বন্ধুবান্ধব বা অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ফেসবুকে ইডিইউ পাসওয়ার্ড দিয়ে বলতেছে আমার রেজাল্টটা দেখে দাও। এগুলো করো না, ঝামেলায় পড়ে যাবা পরে। কারণ পাসওয়ার্ড, ইডিইউ এবং এই দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার জন্য। কেউ যদি ভুলভাল করে ফেলে পরবর্তী কিন্তু তোমাকে সেটা সাফার করতে হবে। সো তুমি লাগলে রেজাল্ট প্রকাশ হয়েছে, এখানে যদি আমরা কথা বলি তোমাদের নির্দেশিকায়, সেখানে আমরা একটা ব্যাপার দেখতে পারবো যে তোমাদের এটা অনেক দিন টাইম আছে। তোমাদের অনেক দিন টাইম আছে যে এইটার ওই নিশ্চয়ন করার জন্য। সো জরুরি না যে তোমরা এখনই দেখে নিশ্চয়ন করে ফেলবা বা কিছু একটা। সো তোমরা সময় নাও, নিয়ে তারপরে আস্তে ধীরে তোমরা ফলাফলটা দেখা। আজকে দেখতে না পারো, কালকে তো দেখতেই পারবা, তাই না? সো তাড়াহুড়া করো না, আমি আবার বলতেছি, কাউকে শেয়ার করো না। একমাত্র এই জায়গায় ব্যতীত অন্য কোনো জায়গা থেকে তোমরা একাদশ ভর্তির কোনো ফলাফল দেখতে পারবে না যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। সেক্ষেত্রে তোমরা অপেক্ষা করো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবা। এখন এই ওয়েবসাইট ডাউন থাকবে স্বাভাবিক, কারণ কয়েক হাজার শিক্ষার্থী, কয়েক লাখ শিক্ষার্থী একসাথে ফলাফল দেখার জন্য চেষ্টা করছে। সো এখানে 13 লাখ শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেছে। এখানে তোমরা যারা প্রথম ধাপে কলেজ পাবে না, তোমাদের কিন্তু দ্বিতীয় ধাপে আবেদন আবার শুরু হবে। সো তোমরা আস্তে ধীরে দ্বিতীয় ধাপে আবেদন করবা, তারপর তৃতীয় ধাপে আবেদন, প্রায় 2-3 ধাপে আবেদন কিন্তু তোমাদের চলবে। এবং এখানে তোমাদের নিশ্চয়ন করার জন্য বলা হয়েছে, নিশ্চয়নও তোমরা করতে পারবে আস্তে ধীরে। দেখছো ওয়েবসাইট কিন্তু পুরো ক্লাস নিয়ে পুরো বন্ধ হয়ে রয়েছে, সার্ভার ডাউন দেখাচ্ছে যে এইটা রিচ করা পসিবল হচ্ছে না। সো তোমরা অপেক্ষা করো, আমি এটাই বলবো, অপেক্ষা করেছি, কোনো কিছু করার নেই, কাউকে কোনো কিছু শেয়ার করো না। আর একটা কথা বলবো যে যদি কলেজ পছন্দের না হয় সেক্ষেত্রে নিশ্চয়ন করো না, আবার তৃতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ পাবা। আর নয়তো তুমি নিশ্চয়ন করতে পারো, এক্ষেত্রে মাইগ্রেশন অন করে দেখতে পারো যে কোনো স্পেসিফিক কোনো অ্যাডভান্টেজ তুমি পাও কিনা। আর নির্দেশিকার মাধ্যমে আমরা দেখতে চেয়েছিলাম যে কতদিন পর্যন্ত তোমরা মূলত এটা করতে পারবা, সেই নির্দেশিকা তো আসতেছে না, কি একটা অবস্থা বোঝো। আসলে এই সাইট নিয়ে কমপ্লেনের শেষ না, এখন কী বলবো তোমাদেরকে, বলো তোমরা ছোটো মানুষ। বাট শিক্ষা মন্ত্রণালয় চাইলে আরও অনেক ইজি করতে পারতো তোমাদের এই ভর্তি কার্যক্রমটা। এই হচ্ছে বিষয়। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।